আজকে আমরা আলোচনা করব Adobe Premiere Pro। I hope বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি যে সফটওয়্যারটি ইউজ হচ্ছে তা হচ্ছে Adobe Premiere Pro and Adobe Premiere Pro সফটওয়্যারটি ইউজ করে তুমি খুবই ইজিতে এবং খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে তোমার ভিডিও মেক করে ফেলতে পারো। and বর্তমান সময়ে প্রায় সকল ইউটিউবার সকল ভিডিও যারা গান মিউজিক কম্পোজ করতেছে তো প্রায় সবাই ভিডিও মেকিং এর জন্য এই সফটওয়্যারটি ইউজ করে থাকেন। এই সফটওয়্যারটা হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারটির মধ্যে কমপ্লিট ভিডিও এডিটিং প্রসেস রয়েছে। যে সফটওয়্যারটির মধ্যে মূলত সমস্ত ভিডিও এডিটিং এর জন্য যে বিষয়গুলো থাকা দরকার সবগুলো রয়েছে। ফর এক্সাম্পল গ্রাফিক্সের অপশন রয়েছে যা ওয়ান অফ দ্য বেস্ট। গ্রাফিক্সের সাহায্যে তুমি স্মুথলি তোমার ভিডিওতে বিভিন্ন অ্যানিমেট করতে পারো। অ্যান্ড এরপর রয়েছে তোমাদের অডিও এডিটিংয়ের কিছু বিষয় রয়েছে যে যার মাধ্যমে তুমি তোমার অডিওর স্মুথভাবে এডিটিং করতে পারো। অ্যান্ড রয়েছে বিভিন্ন ইফেক্ট যার সাহায্যে একটা ভিডিওকে তুমি কমপ্লিটলি সুন্দরভাবে এডিট করতে পারো এবং তৈরি করে ফেলতে পারো। সো লেটস স্টার্ট। দেরি না করে আজকে আমরা এখনই এই বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ Adobe Premiere Pro সফটওয়্যারটি নিয়ে। সো তাই দেরি না করে লেটস স্টার্ট। আমরা দেখে নিই এই Adobe Premiere Pro ইন্ট্রোডাকশন। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। প্লিজ যাদের ডাউনলোড করা আছে দে আর গুড, যাদের ডাউনলোড করা নেই প্লিজ তারা সফটওয়্যারটি ডাউনলোড করে নাও। এন্ড দেন ফার্স্ট অফ অল উই নিড টু দ্য ক্লিক আইকন অফ Adobe Premiere Pro। দেন এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের ফাইল অপশন থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করতে হবে। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের আনটাইটেলড, তো এখানে আমাদের আমরা চাইলে বিভিন্ন আমাদের নেম দিতে পারি। ফর এক্সাম্পল আমি দিলাম অলরাইট। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে তেমন কিছু কাজ নেই। আমাদের চাইলে আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে। আমরা চাইলে এই অপশনগুলো আমাদের ব্যবহারের উপর বেস করে আমাদের এই বিভিন্ন অপশন রয়েছে। তো আমি তেমন কিছু অপশন যা আছে তাই রেখে দিলাম অ্যান্ড দেন আমাদের ওকে প্রেস করে দিলাম। দেন জাস্ট এ ফিউ সেকেন্ডস আর জাস্ট বুম আমাদের সফটওয়্যারটি ইন্টারফেস চলে আসলো। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটির বিভিন্ন অপশন। সিম্পলি আমরা ফর এক্সাম্পল অ্যাডোবির অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার আছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যানিমেট, এই যাবতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে জাস্ট সেই সফটওয়্যারগুলোর মতো এই ফিচারগুলো। জাস্ট অ্যাডোবি যে কোনো একটি সফটওয়্যার যদি তোমার ইউজ করা থাকে অলরেডি তাহলে তোমার এই সফটওয়্যার ইউজ করা তেমন কঠিন কিছু হবে না। তবুও এই সফটওয়্যার অনেক বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। সো আজকে আমরা শুধু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করবো, জাস্ট এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টাইটেল বার, অর্থাৎ Adobe Premiere Pro 2019 এটা হচ্ছে টাইটেল বার। দেন আমাদের এখানে ফাইল এডিট, এগুলো হচ্ছে টুলস, আর ফাইল এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প এই অপশনগুলো রয়েছে। অ্যান্ড দেন নিচে আমাদের যে ইন্টারফেসটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে আমাদের ক্যানভাস, এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট ফাইল, আর এখানে আমাদের ইফেক্টস। অ্যান্ড দেন এখানে আমাদের বিভিন্ন ইফেক্টস, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল অপশন, আর এখানে আমাদের ইফেক্ট অপশনগুলো রয়েছে। সো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের ইন্টারফেস চলে আসছে, এখন আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য প্রথমেই আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমাদের এখানে রাইট ক্লিক করে আমাদের নিউ আইটেম, দেন সিকোয়েন্স। ইয়েস, তুমি তোমার ভিডিওটি কোন কোয়ালিটি করতে চাও বা কোন কোয়ালিটি নিতে চাও সেই জিনিসটার উপর বেস করে এখানে তোমার সেটিং অপশন ক্লিক করতে হবে। আমার স্ট্যান্ডার্ড 48K হার্টজ দিচ্ছি আমি, সেটিং অপশন থেকে আমি এটা এখান থেকে আমাদের 1080p দিচ্ছি। দেন আমাদের ওকে প্রেস করে দিচ্ছি। বুম, জাস্ট আমাদের সিকোয়েন্সটি ক্রিয়েট হয়ে গেল। দেন আমাদের কি করতে হবে, দেন আমাদের ফাইল এক্সপোর্ট করতে হবে। আমাদের ফাইল অপশন যে আমাদের জাস্ট আমাদের এক্সপোর্ট, আমরা চাইলে কন্ট্রোল আই প্রেস করে আমাদের এক্সপোর্ট অপশনটি নিয়ে আসতে পারি। সরি, এক্সপোর্ট নট ইম্পোর্ট। হ্যাঁ, জাস্ট আমরা চাচ্ছি আমাদের এখান থেকে একটা আমাদের ভিডিও সিম্পলি আমরা
হ্যাঁ আমাদের এই কোভিড-19 ভিডিওটি আমরা ক্লিক করে দিলাম। অলরাইট, জাস্ট আমাদের এই ইম্পোর্ট ফাইলটি জাস্ট ড্র্যাগ করে আমাদের এই টাইমলাইনে ছেড়ে দিতে হবে। জাস্ট কিপ এক্সিট এন্ড দেন আমাদের এখানে ক্লিক করে ডাবল প্রেস করে আমাদের জাস্ট স্মুথলি আমাদের ভিডিওর সাইজটা ইনক্রিজ করে দিতে হবে। ইয়েস, ফ্রেমের সাথে লেগে গেল। এন্ড দেন আমরা এখান থেকে আমাদের ভিডিও পজ প্লে করতে পারি। এন্ড দেন আমরা চাইলে এখান থেকে ইয়েস অলরাইট, আমরা দেখলাম আর কিভাবে আমরা একটা ভিডিও আমরা কিভাবে ইম্পোর্ট করে ফেলতে পারি। জাস্ট সিম্পল। তো প্রথমে আমাদের এখানে ফাইল অপশন, এডিট, ক্লিপ, সিকোয়েন্স। যেহেতু Adobe Premiere হচ্ছে একটি এমন একটি সফটওয়্যার যার কোনো লিমিটেশনস নাই, তোমার এডিট স্কেলের উপর বেস করে এটাকে দিয়ে তুমি অনেক হাই প্রফেশনাল লেভেলের এডিট করে ফেলতে পারো। জাস্ট এগুলোর বিভিন্ন অপশন তোমাকে বুঝতে হবে। জাস্ট আমরা ইন্ট্রোডাকশন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল অপশন, আমাদের নিউ ওপেন প্রজেক্ট। জাস্ট Adobe Photoshop বা আদার্স যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলোর মতো ওপেন প্রজেক্ট। আমরা চাইলে এই আমাদের কোনো প্রজেক্ট সেভ করা থাকলে আমরা সেই প্রজেক্টটা ওপেন করে ফেলতে পারবো। ওপেন টিম প্রজেক্ট থাকলে সেটা ওপেন। রিসেন্টলি যে সম্প্রতি আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করছি সেই প্রজেক্ট আমরা ওপেন করে ফেলতে পারি। দেন কনভার্ট অপশন ক্লোজ, আমরা চাইলে এটা Ctrl+W প্রেস করে দিতে পারি, এটা ক্লোজ হয়ে যাবে। এন্ড ক্লোজ প্রজেক্ট, ক্লোজ অল প্রজেক্ট, সেভ এজের সাহায্যে আমরা জাস্ট সিম্পল আমাদের প্রজেক্ট সেভ করে ফেলতে পারো। সেভ এজ ক্লিক করে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দেন আমাদের এখানে নাম প্রেস করে দিলে আমাদের সেভ দিলে আমাদের এই প্রজেক্টটি সেভ হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি save a copy, save all, river, yes, I capture import file আমরা দেখলাম। এরপর import recent file, আমরা সম্প্রতি যে ফাইলগুলো ইম্পোর্ট করেছি সেগুলো আমরা এখান থেকে ওপেন করে ফেলতে পারি। এন্ড দেন এক্সপোর্টের সাথে আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করে ফেলতে পারি। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি এডিট অপশনে অফরন, তো আমাদের এখানে অপশন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডো, কাট, কপি। জাস্ট সিম্পল আমাদের অন্যান্য সফটওয়্যারগুলোর মধ্যে ক্লিপের বিভিন্ন অপশন রয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে একটি ভিডিওতে আমরা এর প্রত্যেকটি কাজ সম্পর্কে দেখব। সো আজকে আমরা দেখিনি আমরা কীভাবে একটা ভিডিও জাস্ট সিম্পলি এডিট করে আমরা সেটাকে এক্সপোর্ট করে ফেলতে পারি। জাস্ট এখানে আমাদের ক্লিপ অপশন, সিকোয়েন্স অপশন দিয়ে বিভিন্ন এই সিকোয়েন্সের বেস করে বিভিন্ন, ফর এক্সাম্পল ম্যাচ ফ্রেম, বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে রয়েছে আমাদের বিভিন্ন ট্র্যাক, রেন্ডার, বিভিন্ন অপশন। অ্যান্ড দেন আমাদের রয়েছে এখানে গ্রাফিক্স অপশন রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট উইন্ডো অপশন থেকে চাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশনগুলো সিলেক্ট করা হয়েছে কেবল সেই অপশনগুলো আমাদের এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে আমাদের কোনো অপশন না থাকলে, ফর এক্সাম্পল আমরা ইফেক্ট অপশন যদি আমাদের সিলেক্ট করা না থাকে, সো আমরা উইন্ডো অপশন থেকে আমাদের ইফেক্ট অপশনটা সিলেক্ট করে দিলেই সেটা চলে আসবে। আমাদের বিভিন্ন সময়, ফর এক্সাম্পল হিস্টোরি, আমাদের হিস্টোরিটা নাই এখন। জাস্ট আমরা উইন্ডোজ প্রেস করে আমাদের হিস্টোরিতে ক্লিক করলে আমাদের হিস্টোরি চলে আসবে। জাস্ট এটা Adobe ফটোশপের মতোই সিম্পল। অ্যান্ড আমরা এখানে দিতে পারছি লার্নিং, অর্থাৎ আমরা এই ভিডিওটিতে যদি আমরা ফর এক্সাম্পল ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে সিম্পলি এই ইফেক্ট অপশনে ক্লিক করে, আর এখানে ইফেক্ট থেকে ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ভিডিও একটা ইফেক্ট, ফর এক্সাম্পল আমি কালার একটা ইফেক্ট দিতে চাই, কালার ব্যালেন্স। আচ্ছা, কালার ব্যালেন্স এই ইফেক্টটি আমি জাস্ট ড্র্যাগ করে এখানে প্রেস ছেড়ে দেবো। জাস্ট সিম্পল আমি যাচ্ছি এখান থেকে আমাদের বিভিন্ন ইফেক্ট অপশন ক্লিক করে ফেলতে পারি। জাস্ট সিম্পল আমি চাচ্ছি এই ভিডিও আমি এখানে কাট করে দিচ্ছি। জাস্ট এইখানে আমাদের অপশনগুলো দিতে পাচ্ছি, এগুলোর মধ্যে মার্কস, পেন্টুলের সাথে আমাদের বিভিন্ন মার্কস করে ফেলতে পারি। এরপরে আমাদের টেক্সট কাটিং অপশন মধ্যে আমরা এখানে প্রেস করে দিলে জাস্ট সিম্পলি, আর এখানে Ctrl+Alt প্রেস করে মাউসের সাহায্যে আমরা এখানে জুম ইন অ্যান্ড জুম আউট করে ফেলতে পারি। জাস্ট এখানে আমরা কাট করে ফেললাম। অ্যান্ড জাস্ট সিম্পলি আমরা যদি এখানে কোনো ইফেক্ট বা ট্রানজিশন অ্যাড করতে চাই, জাস্ট সিম্পল এখানে আমাদের সার্চ করতে হবে ইফেক্ট অপশনে। আমরা যাচ্ছি ভিডিও ট্রানজিশন আমাদের কী করতে হবে, তাহলে এখানে আমরা ভিডিও ট্রানজিশন দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন, আমরা জুম ক্রস জুম, এটা জাস্ট সিম্পল এখানে ছেড়ে দিলাম। জাস্ট এই ভিডিওটা যদি আমরা এখন প্লে করি তাহলে দেখলাম এখানে আমরা জুম আকারে আমাদের এই ট্রানজিশনটা কাজ করে ফেলতে। জাস্ট এইভাবে আমরা বিভিন্ন ইফেক্ট আমরা দিয়ে ফেলতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইফেক্ট অপশন। অ্যান্ড দেন আমাদের অডিও অপশন, আমাদের চাচ্ছি আমাদের যে অডিও রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে বা আমাদের যে মিউজিকটাই থাকে সেই মিউজিকটির বিভিন্ন সাউন্ডের কাস্টমাইজ আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে সাউন্ডের লেভেল, অর্থাৎ সাউন্ডটা আমরা কমিয়ে দিতে পারি। আর চাইলে আমাদের
সাউন্ড অফ বাড়াতে পারি, সাউন্ডের বিভিন্ন অপশন রয়েছে, রিভার্ব অপশন রয়েছে। সো এইগুলো আমরা করে ফেলতে পারবো জাস্ট অডিও। অ্যান্ড দেন গ্রাফিক্স অপশনের সাহায্যে আমরা করে ফেলতে পারি বিভিন্ন গ্রাফিক্যাল বিষয় রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আমি এইটা অপশনটা নিলাম, এখানে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্মুথলি একটা বিষয় চলে আসলো, টেক্সট। তো আমরা এখান থেকে জাস্ট কামিং, জাস্ট এইখানে আমরা কি করব, এখানে আমাদের ইচ্ছা মতো আমরা ফর এক্সাম্পল আমি দিলাম ইয়েস অলরাইট। এখানে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সটটাকে ইনক্রিজ করে দিতে পারি, জাস্ট সিম্পল। আচ্ছা আমি ইনক্রিজ করে দিলাম অ্যান্ড দেন এটা যদি আমরা ওপেন করে দিই, জাস্ট সিম্পল। আমরা চাইলে এটাকে মুভ করে ফেলতে পারি, জাস্ট সিম্পল। আমাদের yes all right, just An simple. earlier study described a virus pathology as an 8-day incubation period. yes all right, এর মাধ্যমে আমরা আমাদের গ্রাফিক যত কাজ আছে সব করে ফেলতে পারি লাইব্রেরি। এরপরে অডিও তো আমরা দেখে নিলাম। কালার অপশন থেকে আমাদের ভিডিওর বিভিন্ন কালার আমরা সিলেক্ট করে ফেলতে পারি, জাস্ট এখানে ক্লিক করে এখানে আমাদের কালার অপশন রয়েছে, এই যে আমাদের বিভিন্ন কালার। আমরা চাইলে আমাদের এটা কালারটিকে আরও আকর্ষণীয় এবং বিভিন্ন কালার দিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে শার্পার, যত শার্প করে দেবো এটা আমাদের তত ক্লিয়ারলি দেখে যাবে। সো জাস্ট সিম্পলি আমাদের বিভিন্ন এই অপশনগুলোর সাহায্যে আমাদের কন্ট্রোল অপশন রয়েছে, কন্ট্রোল অপশনের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি। জাস্ট আমি এখান থেকে ইফেক্ট অপশন নিই। হ্যাঁ, জাস্ট ইফেক্ট থেকে আমি ফর এক্সাম্পল আমি জাস্ট তোমার যদি কোনো স্পেসিফিক ইফেক্টের নাম মনে থাকে, ফর এক্সাম্পল আমি ক্রপ করি, সো ক্রপ লিখে জাস্ট ক্রপ লিখে দিলে আমাদের এখানে ক্রপ ইফেক্টে চলে আসবে। দেন আমরা এখানে জাস্ট সিম্পল এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাদের এখানে থেকে আমাদের কন্ট্রোল থেকে আমাদের এটা প্রেস করে নিলেই ইফেক্ট কন্ট্রোল, আমরা যে ইফেক্টটা দিলাম সেই ইফেক্টটা আমরা এখান থেকে কন্ট্রোল করে ফেলতে পারি। ফর এক্সাম্পল ইয়েস এটার মাধ্যমে আমি চাচ্ছি ইয়েস আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এজ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা এই অপশনটি থেকে না আমাদের ইফেক্টটা কন্ট্রোল করে ফেলতে পারি, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। সো এর মাধ্যমে বিভিন্ন অপশন রয়েছে। সো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স মার্কেটস গ্রাফিক্স ভিউস উইন্ডো হেল্প, অর্থাৎ আমরা সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কীভাবে ভিডিওতে মোশন গ্রাফিক্স করতে পারি, ভিডিওতে লোয়ার থার্ডস থেকে শুরু করে ভিডিওতে কীভাবে মাস্ক করতে পারি, ভিডিওতে কীভাবে আমরা বিভিন্ন অ্যানিমেট করতে পারি। এছাড়াও আমাদের ভিডিওতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বিভিন্ন কাজ, অডিও এডিটিং নিয়ে কাজ। সো Adobe Pro দিয়ে যতগুলো কাজ করা সম্ভব প্রায় আমরা সবগুলো কাজ দেখে নিই। If you have enjoyed this tutorial, make sure like, share and subscribe and don't forget to share it with your friends.